পঞ্চায়েত প্রধান তার নতুন বাড়ি করেছেন, গৃহপ্রবেশে অনেক নিমন্ত্রিতের সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার স্ত্রী আছেন। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার স্ত্রী ঘুরে ঘুরে বিশাল বাড়িটি দেখছেন। তারপরে একান্তে তার স্ত্রী ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করছেন, উনিও কি ম্যাজিস্ট্রেট? বলছে না, উনি পঞ্চায়েত প্রধান। তখন স্ত্রী বলছেন, তোমার পঞ্চায়েত প্রধানের প্রমোশন পেতে কত দেরি? ভবেশবাবুর এক বন্ধুর স্ত্রী মারা গেছেন। সে বন্ধু তো স্ত্রীকে দাহ করে আসার পর থেকে কেঁদে কেঁদে একদম হয়রান, চোখ ফুলে গেছে। ভবেশবাবু খবরে দৌড়ে গেছেন, গিয়ে কিছুতেই তাকে শান্ত করতে পারছেন না। শেষে অনেক সান্ত্বনা দিয়ে অনেক বুঝিয়ে তাকে শান্ত করলেন। তারপর এক সময় বললেন, অনেক রাত হয়েছে, এবার আমাকে যেতে হবে, তো কিছু লাগবে? বন্ধু চোখ মুছতে মুছতে বলছে, পাশের ঘর থেকে ল্যাপটপটা আমাকে এনে দে। এত রাতে ল্যাপটপ নিয়ে কি করবি? আমার মেরিটাল স্ট্যাটাসটা সিঙ্গেল করতে হবে, দেরি করে কি লাভ? এক ধর্মপ্রাণ ভিক্ষু একটা মসজিদের সামনে বসে ভিক্ষে করলো এক সপ্তাহ। এগুলো মোটে 80 টাকা রোজগার হলো। তো বেশি রোজগারে আসায় একটা মন্দিরের সামনে গিয়ে বসলো। 7 দিনে দেখলো মোটামুটি 90 টাকা হয়েছে। তারপরে গির্জার সামনে গিয়ে বসলো, ওই 100 টাকার মতো হলো। সে ভাবছে এত কম রোজগারে কি করে চলবে। সে তখন একটা বড় বারের সামনে গিয়ে বসলো। অবাক কাণ্ড, প্রথম মাতালদের বেরিয়ে এসেই তাকে একটা 20 টাকার নোট দিল। তারপরে যত মাতাল বেরোচ্ছে, কেউ 10, কেউ 20, কেউ 50, একদিনে প্রায় 100 টাকা রোজগার হয়ে গেল। তখন সে বলছে, হে জগদীশ্বর, হে পরমেশ্বর, হে সৃষ্টিকর্তা, তুমি কোথায় থাকো আর ঠিকানা কোথাকার দাও?